হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ আজকে পুরো রেডি সেডি হয়ে ভিডিওটা ব্লগটা স্টার্ট করছি। এখানে সোনাও রেডি আর ওর পাপাও রেডি। তো আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল, তো তার জন্যই রেডি হচ্ছিলাম। দেখো পাপা হাফ রেডি হওয়ার পর হাই করে দিল তোমাদের সবাইকে। আর ও তো ওর বাবার নতুন জুতোর যে খাপ ছিল ওটা নিয়ে কারসাজি শুরু করে দিয়েছে। তারপরে যেহেতু বাড়ির সামনেই আমাদের বিয়েবাড়িটা ছিল, আমরা রেডি হয়ে চলেও এসেছি। আর ঢোকার গেটটাই খুব সুন্দর ছিল। তারপর ঢোকে না ঢুকেই আমাদের ফেভারিট ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল বলতে পারো। তো এটা ছিল আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড বলতে পারো, বা আরেকটা ফ্যামিলি, নিজের ফ্যামিলিও বলতে পারো। তো খুব ভালো ওনারা। তো আমাকেও খুব ভালোবাসে, আমার সোনা বাবাকেও খুব ভালোবাসে। তো ওদের সাথে একটু ফটো তুলে নিলাম প্রথমেই, তারপর চলে গেলাম ব্রাইড অ্যান্ড গ্রুমের কাছে। আমরা যে ছোট্ট উপহারটা এনেছিলাম সেটাও ওদেরকে দিয়ে দিলাম, তারপর একটু ফটো তুলে নিয়েছিলাম কিছু। তো তারপর আমরা চলে এসেছিলাম নিজেদের মতো ফটো তোলার জন্য। আর এখানে পরের বোনের সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে একটু কথা বলছিলাম। আর তারপর যে যার সে তার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু বাড়ির অনুষ্ঠান তো একটু তো ব্যস্ত থাকবেই। তো তারপরে আমরা নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। আর ওদের বাড়ির যে কুকুরটা ছিল, তো তাকে দেখে তো পাপা খুব ভয় করছিল, কিন্তু ও তো পাপার কাছেই আসবে। আর দেখো পাপা দূরে সরে যাচ্ছে, ভয়ে কান্না করছিল। ওখানে অনেকক্ষণ ধরে পাপা দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তারপর চলে গেছিলাম মকটেল কাউন্টারের দিকে। ওখানে পছন্দ মতো আমরা মকটেল নিয়ে নিয়েছিলাম। তারপর ট্রাই করলাম বিভিন্ন স্টার্টার আইটেমগুলো, যেগুলো ছিল সবগুলোই খুব টেস্টি ছিল। তো তোমাদের সাথেও শেয়ার করলাম কী কী ছিল। আর এদিকে তো প্রিপারেশন চলছে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে কি ডেকোরেশন আইটেম ডেকোরেশনারি করেছে, তারা স্পেশাল একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর স্টেজে ওইসবই আলোচনা হচ্ছে। তো আমরাও তাড়াহুড়ো করছিলাম যে ড্রিঙ্কটা নিয়ে তারপরে যাব ওখানে দেখতে। তো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্য কী পারফরমেন্স দিল। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বিয়েবাড়ির। তো আমার লুকটা খুব পছন্দ হয়েছিল, তার জন্য বারবার ধরে আমি নিজেই দেখছিলাম কেমন লাগছে। আমার হেয়ারস্টাইলটা খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লুক নেওয়ার। তো আমার মেকআপ আর্টিস্ট সেটা দিয়েছে, খুব ভালো লেগেছে। আর এই যে ছিল পারফরমেন্স, তো তোমাদের সাথে শেয়ার করলাম।
ওদিকে পারফরমেন্স চলছে আর এদিকে পাপা দুষ্টুমিও শুরু করে দিয়েছে। দেখো ওই ডেকোরেশন থেকে একটা একটা করে ফুল তুলছে আর নিচ্ছে, বলছে নাও নাও এই করছে, ওকে বারণ করেও শুনছে না। আর এদিকে তারপর চলে এসেছিলাম স্টার্টার আইটেমগুলো টেস্ট করার জন্য। এখানে ছিল বেবি কর্ন, রাবড়ি জিলিপি, তারপরে ফুচকা আর পটেটো ফ্রাই, আরে সব অনেক কিছু ছিল। তো আমার জিলিপি রাবড়িটা খুব ভালো লেগেছে। জিলিপিটা খুব পুরো গরম গরম তুলছিল। আর এই ইভেন্টের মেইন আকর্ষণ ছিল এটা, যেগুলো দেখতে পারছো না মাটির পুতুলের মতো, কিন্তু এগুলো রিয়েল মানুষ সেজে বসে রয়েছে, পুরো স্ট্যাচু হবে। এত গরম ছিল সেদিনে, আমরা তো ঘামছিলাম, মানে এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারছিলাম না। কিন্তু ওরা দেখো পুরো নিজের জায়গায় পুরো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। এমনকি ওদের দিকে সেভাবে কুলার টুলারও ছিল না, হয়তো ফ্যান ছিল, সেটা নোটিস করিনি, কিন্তু খুব সুন্দর লেগেছে ব্যাপারটা। তো আমরা এটা খেতে খেতে দেখছিলাম। খুব ইউনিক একটা মানে থিম যেটা বলতে পারো, যেটা কোনো বিয়েবাড়িতে আমি এভাবে দেখিনি। তো টোটালি খুব ভালো হয়েছে। আর এদিকে তো অর্কেস্ট্রা চলছেই, আর পাপা দেখো খুব মন দিয়ে গান শুনছে, যেন কত বোঝে গানের ব্যাপারে। তো আমরা এতটাই লেটে গেছিলাম যে গ্র্যান্ড এন্ট্রিটাই আমরা মিস করে গেছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে, বাচ্চা ছিল। তারপরে মেকআপ আর্টিস্টের লেট করে দিয়েছিল, সেই নিয়েও অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরেই চলে গেছিলাম খাওয়ার ওখানে। ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে বসতে পেরেছি। তো এখানে কাকু চলে এসেছিলো একটু আমাদের সাথে দেখা করার জন্য। তারপরেই পাতে পড়ে গেছিলো ফিশ ফ্রাই। তো আমার খুব ভালো লাগে ফিশ ফ্রাই খেতে। আর তারপর পরপর মেনুটা তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি, তোমরা দেখে নাও কি কি আমরা খেলাম আজকে। পাপা খুব দুষ্টু করছিল বলে ওকে একটু মানে কার্টুন গানগুলো চালিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিল লাউ পাতায় ভেটকি পাতুরি। তো এটা একটু ইউনিক লেগেছে। আর নর্মালি তো কলা পাতায় দেয়। আর তারপরেই পোলাও, মাটন এগুলো সব দিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলে এসে পানের কাউন্টারে, এখান থেকে মন পছন্দ পান নিয়ে নিয়েছিলাম, খেয়েও নিয়েছিলাম। অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে একটু অর্কেস্ট্রার গান টান শুনে, ওদের ফ্যামিলি যে আনুষ্ঠানিক ব্যাপারটা ছিল, নাচ গান হচ্ছে, সেগুলো একটু দেখে তারপর আমরা বাড়ি চলে যাব। তো অনেকটাই রাত হয়েছে, পাপা ঘুমিয়েও পড়েছে দেখতে পাচ্ছ। তো এবার আমরা বেরিয়ে পড়বো। তো বিয়েবাড়ি আসতে বা যে কোনো অনুষ্ঠানে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু মানে ফিরে যাওয়ার পর, বাড়ি ফেরার পর যে রুমের অবস্থা থাকে সেটা দেখার পর তো খুব কান্না পায়, যে ফ্রেশ হতে হবে, তারপরে ঘুমোতে হবে। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, মানে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করে সবাই খুব ভালোভাবে মানে আপ্যায়ন করেছে। মানে এতটা অ্যাটেনশন দিতে পারবে যে এত বড় অনুষ্ঠানের মধ্যে, বুঝতে পারিনি। তো যাই হোক, আমাদেরকেও ডাকছিল, কিন্তু আমরা বললাম যে এবার আমরা আসি, সোনা বাবা ঘুমিয়েও পড়েছে, তো অন্য সময় দেখা হবে। তো যাই হোক, সন্ধ্যেটা খুব ভালোভাবে কেটেছে। এবারে তাড়াতাড়ি করে বাড়ি যাই, অনেকটাই রাত হয়েছে, প্রায় 11টা 11:30 তো বাজবেই। তো বাড়ি যেয়ে এবারে সমস্ত কিছু প্যাকিং করে আবার পরের দিন মেদিনীপুর ফেরার কথা আছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।